এই ধরনের আরো অনেক কবিরা গুনাহ রয়েছে। এ প্রত্যেকটা কবিরা গুনাহের সাজা ৭,০০০ বছর জাহান্নাম। এখন চিন্তা করেন, এই বুঝবান হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনার আমার দ্বারা কতগুলো মিথ্যা কথা হয়ে গেছে, কত মানুষকে ধোঁকা দিয়েছি। ধোঁকা দেওয়া একটা কবিরা গুনাহ। কত মানুষকে ধোঁকা দিয়েছি, এটা আপনি আর আমি একটু হিসাব করি, তাহলে বুঝতে পারবো। কাউকে গীবত করা কবিরা গুনাহ। আজ পর্যন্ত কত মানুষকে আমি গীবত করেছি, এগুলো একটু চিন্তা করি, তাহলে কতগুলো কবিরা গুনাহ আপনার আমার থেকে হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু, তিনি অতি দয়ালু, তিনার দয়ার কোনো শেষ নেই। তিনি ক্ষমাশীল, তিনি অত্যন্ত ক্ষমাশীল। আমরা আমাদের পূর্বের গুনাহের জন্য যদি আমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি ভাবে তওবা করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের গুনাহ মাফ করে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। শুধু পূর্বের গুনাহ মাফ করবেন না, যদি আপনার আমার তওবাটা খাঁটি ভাবে হয়, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহের পরিবর্তে নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে এই যে গুনাহ আমরা করছি, পূর্বে আমাদের দ্বারা অনেক গুনাহ হয়ে গেছে। মিথ্যা কথা বলার দ্বারা গুনাহ হয়ে গেছে, কাউকে ধোঁকা দিয়ে গুনাহ হয়ে গেছে, গীবত করে গুনাহ হয়ে গেছে, অন্যের জমি ফাঁকি দিয়ে গুনাহ হয়ে গেছে। তবে অন্যের হক যদি আপনি আর আমি নষ্ট করে থাকি, তার হক ফিরাই দেওয়ার মাধ্যমে আপনার তওবা হবে। আপনি অন্যের ১ টাকা মেরে খাইছেন, অন্যের ১ হাত জমি আপনি মেরে খাইছেন, অন্যের একটা গাছের ফল আপনি না বলে পেরে খাইছেন, এগুলো আপনি যতক্ষণ না পর্যন্ত মালিককে ফিরায় না দিবেন, বা ওই মালিক আপনাকে যতক্ষণ না পর্যন্ত মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পাইবেন না। তো এগুলো ফিরায়া দেওয়ার মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে তওবা করা হয়। এটা হলো অন্যের হকের ব্যাপারে। আর আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করা, আল্লাহ তাআলার সঙ্গে গুনাহ করা, এই গুনাহগুলো আল্লাহ তাআলা ওই বান্দা-বান্দীর প্রতি দয়া করে, মায়া করে, তার কাকুতি মিনতি, তার তওবার অবস্থা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে থাকেন। এজন্য আমরা পূর্বের গুনাহের কথা স্মরণ করব। আমরা পূর্বে কার কি হক মেরে খাইছি, কার গাছের ফল না জানায় পেড়ে খাইছি, অন্যের হক কার কত টাকা মেরে খাইছি, কার কত সম্পদ মেরে খাইছি, এইভাবে আমরা চিন্তা করব। চিন্তা করে যেগুলো আমরা পাইব, যেগুলো আমাদের মাথায় আসবে, সেগুলো আমরা তাদেরকে দিয়ে দিব। এই দুনিয়া ক্ষণস্থায়ী। কয়দিনের জন্য আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছেন? সারা জীবন এখানে থাকতে পারবেন না। তো পরের হক মেরে তো কোনো লাভ নাই, এর ক্ষমাও আল্লাহ তাআলা করবেন না। আপনাদের একটা গুনাহ হয়ে গেছে, মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু অন্যের হক যে আপনি মেরে খাইলেন, এটা তো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দিবে না, মাফ করবে না। এজন্য আমরা যাদের হক নষ্ট করেছি, তাদের হকগুলো আমরা ফিরায় দিব। যদি ফিরায় দিতে সক্ষম আপনি আর আমি না হয়, তাহলে তার কাছে যে মাফ চাইবো, সে যদি মাফ করে দেয়, সে মাফ করে দেওয়া মানে আল্লাহ তাআলাও মাফ করে দিবেন সাথে সাথে। এজন্য এই বিষয়টা আমরা বেশি খেয়াল করব, যে আমাদের দ্বারা অন্যের হক নষ্ট হয়েছে কিনা, এই বিষয়টা আমরা বেশি খেয়াল করব। এরপরে আমাদের জবান থেকে যে সমস্ত গুনাহ হয়ে গেছে, চোখ দ্বারা যে সমস্ত গুনাহ হয়ে গেছে, হাত দ্বারা যে সমস্ত গুনাহ হয়ে গেছে, এগুলো আমরা স্মরণ করব। যে আমাদের জীবনে অর্থাৎ বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত গুনাহ হয়েছে, এগুলো চোখ বন্ধ করে স্মরণ করব, আর এগুলো থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করে মাফ চাইব। পারবো তো সবাই ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া
কুনতুম মুসলিমুন। আর খবরদার খবরদার, তোমরা খাঁটি মুসলমান না হইয়া মরিও না, খাঁটি মুসলমান না হইয়া মরিও না। এখানে অনেক কথা আছে, শুধু সংক্ষেপে কিছু কথা বলি যে খাঁটি মুসলমান হতে গেলে কি কি আলামত, কি কি আদর্শ আপনার ভিতরে থাকা লাগবে। কয়েকটা বিষয় বলি। এক নম্বরে হলো যে 5টা ফরজ ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। 5টা ফরজ ইবাদত কি? ঈমান আনা। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করা। এবার রোজা রাখা। এগুলো গরিব এবং ধনী সবার ক্ষেত্রে প্রয়োগ হবে। ঈমান আনা, নামাজ আদায় করা এবং রোজা রাখা, ধনী গরিব সবার জন্য এটা ফরজ। আর হজ করা, যাকাত দেওয়া, এই 2টা ফরজ শুধুমাত্র যাদের সম্পদ আছে তাদের জন্য। যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে এটা শুধু তাদের জন্য, আর বাকি 3টা এটা সবার জন্য। এই হলো 5টা ফরজ। এই 5টা ফরজ যথাযথ সময় আদায় করা। এরপরে সত্যবাদী হওয়া, এটা একজন খাঁটি মুসলমানের আলামত। সত্যবাদী হওয়া, সর্বক্ষেত্রে সত্য কথা বলা। নম্রতা হওয়া, সর্বক্ষেত্রে যেখানে নম্র হওয়ার কথা সেখানে নম্র হওয়া, যেখানে গরম হওয়ার কথা সেখানে গরম হওয়া। একজন কাফের বিধর্মী এর কাছে যদি আপনি নরম হন তাহলে সে পেয়ে বসবে। তার ক্ষেত্রে নম্রতা না দেখায়, তার ক্ষেত্রে একটু কড়া মিজাজে থাকা, আর একজন মুসলমানের ক্ষেত্রে নম্রতা দেখানো। এরপরে একজন মুসলমানের খাঁটি মুসলমান হতে আরেকটা আলামত হলো যে ন্যায়পরায়ণতা হওয়া। ন্যায় অন্যায় থেকে বেঁচে থাকা, ন্যায় কাজগুলো করা। অন্যায় থেকে বেঁচে থাকা, ন্যায় কাজগুলো করা। এরপরে অহংকারী মুক্ত হওয়া। একজন খাঁটি মুসলমানের আরেকটা আলামত হলো অহংকারী মুক্ত হওয়া। আপনার সম্পদ বেশি আছে, শক্তি বেশি আছে, আপনার ছেলে সন্তান বেশি, এজন্য আপনার ভিতরে অহংকার আসছে, এরকম না করা। অহংকার মুক্ত হওয়া, বিনয়ী হওয়া। একজন মুসলমান ভাই আর এক মুসলমানের ভাইয়ের কাছে অহংকারী করা, এটা আল্লাহ তাআলার কাছে খুবই একটা খারাপ বিষয়। অহংকার করা মানে আল্লাহ তাআলা চাদর ধরে টেনে ধরা, আল্লাহ তাআলা চাদর ধরে টানা। এজন্য আমরা অহংকার মুক্ত হওয়ার চেষ্টা করব। আমাদের ভিতরে যেন কোনো প্রকার অহংকার না আসে, অহংকার থেকে আমরা বেঁচে থাকব। এইভাবে এরপরে আমার দ্বারা আর একজন মুসলমান যেন কষ্ট না পায়, কোনো মানুষ যেন কষ্ট না পায়, কোনো মাখলুক যেন কষ্ট না পায়। এগুলো একজন খাঁটি মুসলমানের আলামত, যে আমার থেকে কোনো মুসলমান কষ্ট পাবে না, কোনো বিধর্মী কষ্ট পাবে না, কোনো মাখলুক কষ্ট পাবে না। এরকম চরিত্র আপনার ভিতরে থাকতে হবে। এটা হলো আল্লাহ রসুলের চরিত্র। আল্লাহর রসুলের চরিত্রে চরিত্রবান হওয়া, এটা হলো খাঁটি মুসলমানের আলামত। তা আমরা খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করব। আমরা সবাই তো কবরের পথে যাত্রী। এখানে আল্লাহ তাআলা নিষেধ করছে যে তোমরা খাঁটি মুসলমান না হইয়া মরিও না। এজন্য আমরা খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলমান বানায়া এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নিন।